ইস্তেগফার করো, তওবা করো। সূরা হুদের 3 নম্বর আয়াত, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা ইস্তেগফার করো। ইস্তেগফারের দুনিয়ার পুরস্কার রিজিকে ভরে দিবে। এজন্য ইস্তেগফার ওয়ালার জামাও সুন্দর হবে। ইউমাত্তিকুম মাতান হাসানা, ইস্তেগফার ওয়ালা, নামাজ ওয়ালা, জিকির ওয়ালা ইস্তেগফার ওয়ালার জামা সুন্দর। নামাজ ওয়ালা, জিকির ওয়ালার ইস্তেগফার ওয়ালার জিকির রিজিক সুন্দর। নামাজ ওয়ালা, জিকির ওয়ালার ইস্তেগফার ওয়ালার চেহারা সুন্দর। নামাজ ওয়ালা, জিকির ওয়ালা ইস্তেগফার ওয়ালার বিবিও সুন্দর, বাচ্চাও সুন্দর, ঘরও সুন্দর, দুনিয়াও সুন্দর। পড়ার সময় নিয়ত করেন না, আল্লাহ আমার দাঁতে কষ্ট দিও না আল্লাহ, তুমি তো সব পারো। আমার দাঁতগুলো ফেলে দিও না আল্লাহ, তুমি তো সব পারো। আমার ব্রেনটাকে আউট করে দিও না আল্লাহ, তুমি তো সব পারো। আমার হার্টটাকে ব্লক করে দিও না আল্লাহ। আমি বলি বন্ধু, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এগুলো পড়বা জমিনে, আর শাহজিম থেকে ঝুরঝুর করে তোমার রিজিক পড়বে। টাকা কেনার দুয়ার খুলে দিবে, ভবন করার দুয়ার খুলে দিবে। জওয়ানরা এটা শুরু করে দাও, দেখতে দেখতে দেখবা বিদেশে গেছো গা। অটো চালানে বলা, এটা টানো, এটা টানো, এটা টানো, দেখতে দেখতে দেখবা প্রাইভেট কার হয়ে গেছে। প্রাইভেট কার বলা, এটা টানতে থাকো, দেখতে দেখতে দেখবা নুহাওয়ালা হয়ে গেছে। মুদি দোকান কাটনেওয়ালা, ছোট্ট এক পানের দোকান কাটনেওয়ালা, এটা পড়তে থাকো, দেখতে দেখতে দেখবা বড় দোকান হয়ে গেছে। সুখের দুয়ার খুলে দেয়, ইজ্জতের দুয়ার খুলে দেয়, শান্তির দুয়ার খুলে দেয়। রাসূল বলেন পুরস্কার দিবে, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এবার গরিব সাহাবীরা, মুহাজিরিন সাহাবীরা বসে বসে পড়ছেন। এবার ধনীরা জিজ্ঞেস করলেন, এই তোমরা কি করছো, তোমরা কি গণো? বলে আমরা তো এটা পড়ছি, আমরা তো এভাবে পড়ছি। এবার ধনীরা বললেন, আচ্ছা আমরাও তাইলে পড়বো। আমার উম্মতের গরিবরা, আমার উম্মতের ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ বলেন, এর 3টা তরজমা। 1 নম্বর তরজমা হলো, যদি আর কোনো ইবাদত তুমি করতে না পারো, কোনো নফল ইবাদত করতে না পারো, নফল ইবাদতের সব মানুষের সব নফল ইবাদতের সমপরিমাণ নেকি দিয়ে দিবে। এই দিনে এই রাতে তোমার যখন যা লাগবে সব দিয়ে দিবে। এই দিনে এই রাতে যত ক্ষতি তোমার হইতে পারে সমস্ত ক্ষতি থেকে তোমাকে বাঁচাবে। হায় বন্ধু, যদি 100 টাকা দিত কতবার পড়তাম, যদি 500 টাকা দিত কতবার পড়তা, যদি 1000 টাকা দিত কতবার পড়তা, এই প্যান্ডেলটা ভরে দিত তো কতবার পড়তা। অথচ রাসূল বলেন, ইন্না তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দিবে। সঙ্গে সঙ্গে 10টা রহমত দিবে, সঙ্গে সঙ্গে 10টা নেকি দিবে, সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মুছে দিবে, সঙ্গে সঙ্গে 10টা দাম বুলন্দ করে দিবে। এটা যদি তুমি বেশি বেশি পড়ো, রব্বুল আলামিন বলেন, যাও কথা দিলাম, ইউমাত্তিকুম মাতান হাসানা, তোমার জীবনে সুন্দর সুন্দর উপকরণ দিয়ে আমি তোমার জীবনটাকে সাজিয়ে দিব। তিনি যদি সব পারেন, আমার মতো 3.5 বডিটাকে, আমার এই পেটটাকে ভরতে পারবেন না কেন? তিনি যদি সব পারেন, আমাকে ঋণ থেকে বাঁচাতে পারবেন না কেন? তিনি যদি সব পারেন, আমাকে অভাব থেকে বাঁচাতে পারবেন না কেন? তাবার কালিমা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সারা পৃথিবী যদি 70,000 বার মাপা হয়, একটা বার এই কালিমাটা একবার তার চেয়েও বেশি দামি। একবার বললে সঙ্গে সঙ্গে জিহ্বা নড়ার আগে আগে আরশে আজিম নড়ে। আপনার জিহ্বা, আপনার আওয়াজ আপনার কানে পড়ার আগে আগে আরশে আজিম নড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে যদি এই কালিমাটার সাথে আরো 3টা শব্দ জুড়ে দিতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। আরে যারা এবছর নির্বাচন করবে তাদের জন্য এই কালেমাটা পড়া কত জরুরি। যে আল্লাহ, বাদশাহী তো শুধুই তোমার, তোমার ওখান থেকে আমাকে একটু দিয়ে দাও অল্প দিনের জন্য। পুরো 7 জমিনের বাদশাহী তোমার, 7 আসমানের বাদশাহী তোমার, সেখান থেকে শুধুই দেবীদেরটা আমাকে একটু দিয়ে দাও, তাও আবার 5 বছরের জন্য। তিনি যদি সব পারেন, আমার মতো 3.5 বডিটাকে, আমার এই পেটটাকে ভরতে পারবেন না কেন? সুবহানাল্লাহ। তিনি যদি সব পারেন, আমাকে ডায়াবেটিস থেকে বাঁচাতে পারবেন না কেন? তিনি যদি সব পারেন, আমাকে ক্যান্সার থেকে বাঁচাতে পারবেন না কেন? তিনি যদি সব পারেন, আমাকে ঋণ থেকে বাঁচাতে পারবেন না কেন?
তিনি যদি সব পারেন আমাকে মৌলিক বিমারি থেকে বাঁচাতে পারবেন না কেন? তিনি যদি সব পারেন আমাকে শয়তান থেকে বাঁচাতে পারবেন না কেন? তিনি যদি সব পারেন আমাকে গুনাহ থেকে বাঁচাতে পারবেন না কেন? তিনি যদি সব পারেন আমাকে অভাব থেকে বাঁচাতে পারবেন না কেন? হ্যাঁ, আমি বুঝি নাই, যদি বুঝতাম জীবনে ছাড়তাম না। হ্যাঁ, আল্লাহর কসম, 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 আল্লাহর কসম। এই একটাবার কালিমা আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম সারা পৃথিবী যদি 70,000 বার মাপা হয়, একটা বার এই কালিমাটা একবার তার চেয়েও বেশি দামি। রব যেন বলবেন, মুশতাক তুমি কসম খেতে খেতে কিয়ামত কায়েম করে ফেলতে পারবা। তোমার ভাষা নয়, জিবরিল যদি কসম খেতে খেতে কিয়ামত কায়েম করে, এরপরেও এই কালেমাটার দাম বোঝানো সম্ভব নয়। যদি বুঝতাম জীবনটাকে এভাবে পানে আর টানে আর গানে বরবাদ করতাম না। অথচ তার একটা মিনিটের দাম 100 কোটি বছরের জান্নাতের চেয়েও দামি। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই কালেমাটা 10 বার পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 10 বার, আল্লাহ নবী বলেন ফালাহু আইদলু আরবাআতে রিকাব, রব তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। ওগো আল্লাহ নবী, আপনি তো বলে দেন 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? রাসূল যেন বলেন, এটা আমার বলার সাধ্যে নাই। দেখি জিবরিল কি বলে। জিবরিল বলো তো দেখি 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? জিবরিল বলে, না না না, এটা রব ছাড়া কেউ জানে না। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি এই কালেমাটা প্রতিদিন 100 বার পড়ে, 100 বার, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিবেন, 2 নম্বরে 100টা হাসানা দিবেন, 3 নম্বরে 100টা সাইয়্যা মুছি দিবেন, 4 নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে, 5 নম্বরে তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। ইল্লা মান আতা বিমিথলিহি আও আকতারা মিনহু, হ্যাঁ, যে তোমার সমান পড়ে সে তোমার সমান ওয়ালা হবে, যে তোমার চেয়ে বেশি পড়ে সে বেশি আরো বেশি ওয়ালা হবে। পড়ার সময় নিয়ত করেন না, আল্লাহ আমার দাঁতে কষ্ট দিও না, আল্লাহ তুমি তো সব পারো, আমার দাঁতগুলো ফেলে দিও না, আল্লাহ তুমি তো সব পারো, আমার ব্রেনটাকে আউট করে দিও না, আল্লাহ তুমি তো সব পারো, আমার হার্টটাকে ব্লক করে দিও না, আল্লাহ। যদি আজকের বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে সমস্ত বালেক পুরুষ এই জুমলার উপরে ইয়াকিন বানায়, এই বাক্যটার উপরে ইয়াকিন বানায়, সমস্ত বালেক নারীরা যদি এই বাক্যের উপরে ইয়াকিন বানায় এর টাকা মতো যদি চলে, আল্লাহ আপনি একা, তাহলে হুকুম মানবো শুধুই তোমার। আল্লাহর কসম, কালকেই এই দেশে ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে। কে হিম্মত করবে যদি আমি বই পড়ব? একজন বলেন, একজন সাহস করেন, একজন ইনশাআল্লাহ। আমি বলি বন্ধু, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এগুলো পড়বা জমিনে, আর শাহজিম থেকে জোর জোর করে তোমার রিজিক পড়বে। এটা পড়বে, এটা রিজিকের দুয়ারের চাবি, এটা রিজিকের দুয়ারের বন্ধ দুয়ারের চাবি, এটা রিজিকের দুয়ারকে খুলে দিবে। আবার বলো বন্ধু, এটা রিজিকের দুয়ার খুলে দিবে। ইমাম সাহেব আপনিও পড়েন, আপনার রিজিকের দুয়ার খুলে দিবে। মোহতামিম সাহেব আপনিও পড়েন, রিজিকের দুয়ার খুলে দিবে। জায়গা কেনার দুয়ার খুলে দিবে, ভবন করার দুয়ার খুলে দিবে। সুবহানাল্লাহ বলেন। ফেসবুক টানবেন, রিজিকের দুয়ারে তালা লাগা দিবে। আর জিকির করবেন, রিজিকের দুয়ারের চাবিটা খুলে দিবে। এটা রিজিকের দুয়ারের চাবি, এটা রিজিকের দুয়ারের তালা। আমরা মনে করছি এটা যত টানবেন তত রিজিক বাড়বে। না 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 না, এটা যত টানবেন রিজিক তত কমবে, আর এটা যত টানবেন রিজিক তত বাড়বে। জওয়ানরা এটা শুরু করে দাও, দেখতে দেখতে দেখবা বিদেশে গেছো গা। অটো চালানেওয়ালা এটা টানো, এটা টানো, এটা টানো, দেখতে দেখতে দেখবা প্রাইভেট কার হয়ে গেছে। প্রাইভেট কারওয়ালা এটা টানতে থাকো, দেখতে দেখতে দেখবা নুহাওয়ালা হয়ে গেছে। মুদি দোকান কাটনেওয়ালা, ছোট্ট পানের দোকান কাটনেওয়ালা, এটা পড়তে থাকো, দেখতে দেখতে দেখবা বড় দোকান হয়ে গেছে। আল্লাহর কসম, দুটো জিনিস মানুষের রিজিকের দুয়ার খুলে দেয়। নামাজ আর জিকির দুয়ার খুলে দেয়, রিজিকের দুয়ার খুলে দেয়, সুখের দুয়ার খুলে দেয়, ইজ্জতের দুয়ার খুলে দেয়, শান্তির দুয়ার খুলে দেয়। সুবহানাল্লাহ বলে না। আর গুনাহ রিজিকের দুয়ারে তালা লাগিয়ে দেয়, গুনাহ রিজিকের দুয়ারে তালা লাগিয়ে দেয়, গুনাহ শরীরের সুখের দুয়ারে তালা লাগিয়ে দেয়, গুনাহ শান্তির দুয়ারে তালা লাগিয়ে দেয়, সুদ আর ঘুষ শান্তির দুয়ারে তালা লাগিয়ে দেয়, ঘুষ শান্তির দুয়ারে তালা লাগিয়ে দেয়, সুদ শান্তির দুয়ারে তালা লাগিয়ে দেয়, নামাজ আর জিকির সুখের দুয়ারের তালা খুলে দেয়। জিকির
রিজিকের দুয়ারের চাবি, জিকির রিজিকের দুয়ারের চাবি। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। রাসূল বলেন পুরস্কার দিবে, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। সাহাবায়ে কেরামের গরীব সাহাবীরা, আনসারী গরীব, মুহাজির গরীব সাহাবারা রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাবাকা আহলুদ দুসুরি ফিল উজুরে, মালওয়ালারা তো আগে বেড়ে গেল, আমাদের আনসারি সাহাবীরা তো আগে বেড়ে গেল, জমিনওয়ালারা তো আগে বেড়ে গেল, ব্যবসায়ীরা তো আগে বেড়ে গেল। কিভাবে? নাহনু নুসাল্লি ওয়া হুম ইউসাল্লুন, আমরাও নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে, আমরা রোজা রাখি, তারাও রোজা রাখে, বাড়তি তারা হজ করে, আমরা পারি না, তারা উমরা করে, আমরা পারি না, তারা আল্লাহর রাস্তা দান করে, আমরা তো পারি না। আল্লাহ নবী বললেন, তোমরা একটা কাজ করবা, তোমরা 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার পড়বা, আলহামদুলিল্লাহ 33 বার পড়বা, আল্লাহু আকবার 34 বার পড়বা। যাও, কথা দিলাম তোমরা তাদের আগে জান্নাতে চলে যাবা। এবার গরিব সাহাবীরা, মুহাজিরিন সাহাবীরা বসে বসে পড়ছেন। এবার ধনীরা জিজ্ঞেস করলেন, এই তোমরা কি করছো, তোমরা কি গণো? বলে, আমরা তো এটা পড়ছি, আমরা তো এভাবে পড়ছি। এবার ধনীরা বললেন, আচ্ছা আমরাও তাইলে পড়বো। এবার সাহাবায়ে কেরাম গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ধনীদের তো আরো আবারও, তারা তো আরো আগে বেড়ে গেল। এবার রাসূল বললেন, না না, যাও, আর কথা দিলাম, লা তাতামান্নাউ, এটা আর বলবা না, এটা আল্লাহ তাআলার ইরাদা। ফাদ্দালাল্লাহু মান ইয়াশা ইউতিহি মিন ফাদলিহি মান ইয়াশা, যাকে চান তাকে দান করেন, এটা নিয়ে আর বেশি বাড়াবাড়ি করো না। তবে শোনো, একটা থ্রোক বরাদ্দ শোনো, আমার উম্মতের গরিবরা, আমার উম্মতের ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। কোন গরিবরা? ইমান আমলওয়ালা গরিবরা। কোন ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে? ইমান আমলওয়ালা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। কারণ ইমান আমলওয়ালা ধনীরা যেদিন জান্নাতে যাবে, উম্মতের গরিব ইমান আমলওয়ালা 500 বছর আগে জান্নাতে যাবে। আর ইমান আমল ছাড়া গরিবরা কবে জান্নাতে যাবে? ইমান আমল ছাড়া গরিবরা যেদিন জান্নাতে যাবে, কবে জান্নাতে যাবে? ইমান আমল ছাড়া গরিবরা কবে জান্নাতে যাবে? এই জন্য যেই গরিবগুলো ইমান আমলও নাই, ইমানও নাই, আমলও নাই, মালও নাই, এদের খাসরাত দুনিয়া ওয়ালা আখেরা, এদের দুনিয়াও গেল, আখেরাতও গেল, এদের আমও গেল, ছালাও গেল। 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এরকম গরিব এদেশে আছে না নাই বলেন? একটা রোজা রাখে না, এরকম গরিব এদেশে আছে না নাই? একটা জিকির করে না, এরকম গরিব এদেশে আছে না নাই? এরা কেমন? এরা কেমন হতভাগ্য, এরা দুর্ভাগা, এদের ভাগ্যের চাবি ঘুরাতে পারে নাই। ভাগ্যের চাবি ঘুরে ইমান ও নামাজ। হ্যাঁ, ওরা মনে করছে সুদ দিয়ে ভাগ্যের চাবি ঘুরে। না না, সুদ দিয়ে ভাগ্যের চাবি ঘুরে না, টিনের ঘর যেটা ছিল ওটাও বেচে। এরপরে আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি ফজরের পরে, মাগরিবের পরে, ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, মাগরিব পরে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, আল্লাহ নবী বলেন, তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। নদীর কয় কুল? আমার জীবনের কয় কুল? মৌতের এপারে 1 কুল, মৌতের ওপারে আরেক কুল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? বলেন, নিয়ত করেন এভাবে প্রত্যেক দিন ফজরের পরে 9 বার, মাগরিব পরে 9 বার পড়বো তো? নিয়ত পাক্কা? মুরব্বীরা কন ইনশাআল্লাহ, কন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। উলামা একরাম বলেন ইনশাআল্লাহ। মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ বলেন, এর 3টা তরজমা। 1 নম্বর তরজমা হলো, যদি আর কোনো ইবাদত তুমি করতে না পারো, কোনো নফল ইবাদত করতে না পারো, নফল ইবাদতের সব মানুষের সব নফল ইবাদতের সমপরিমাণ নেকি দিয়ে দিবে। 2 নাম্বার, এই দিনে এই রাতে তোমার যখন যা লাগবে সব দিয়ে দিবে। 3 নাম্বার তরজমা, এই দিনে এই রাতে যত ক্ষতি তোমার হইতে পারে সমস্ত ক্ষতি থেকে তোমাকে বাঁচাবে। পড়বো তো? এরপরে আল্লাহর নবী বলেন,
প্রতিদিন যদি কোনো মানুষ প্রতিদিন যদি পড়ে 100 বার সুবহানাল্লাহ, কতবার? 100 বার। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন 100 বার যদি কোনো মুসলমান সুবহানাল্লাহ পড়ে, আল্লাহর নবী বলেন ফালাহু ইদলু মিআতে রাকাবা মিন ওয়ালদি ইসমাঈল, আল্লাহ তাআলা তাকে ইসমাঈল আলাইহিস সালামের বংশের 100টা গোলাম আজাদের সম পরিমাণ নেকি দিবে। কল্পনা করেন, কল্পনা করেন, কল্পনা করেন। হ্যাঁ, ফালাকতাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা। আল্লাহ তাআলা বলেন তোমরা কি জাহান্নাম থেকে বাঁচার জন্য ঘাটিতে ঢুকে যাবা না? ঘাটিতে ঢুকবা না? বলে ঘাটি আবার কি? ঘাটি হলো গোলাম আজাদ করা, ঘাটি হলো গোলাম আজাদ করা। এবার 100 বার যদি সুবহানাল্লাহ পড়েন তো 100টা গোলাম আজাদের নেকি আল্লাহ তাআলা দিবেন। সুযোগটা কেমন? হ্যাঁ, কেমনে পড়বেন? এক নিঃশ্বাসে একবার না, এক নিঃশ্বাসে 17 বার। 5:50 শুরু করছি, 50 শুরু করছি, এখন 54। কয় মিনিট? এবার বলুন তো দেখি, হইতে পারে আসমানের নিচে জমিনের উপরে এই 4 মিনিট এত সুন্দর করে তাসবিহ পৃথিবীর এই মুহূর্তে আর কোথাও একসাথে হয় নাই। হতে পারে না? পারে না। এবার বলুন তো দেখি 4 মিনিট সময়, এই 4 মিনিটে আমাকে কি দিবে, আপনাকে কি দিবে, আপনাকে কি দিবে, আপনাকে কি দিবে? আমার তো কিছুটা গরজ আছে, লেকিন আপনাদের তো কোনো গরজ নাই। আপনি তো বেগরজ পড়ছেন, আল্লাহর জন্যই পড়ছেন। এই মজলিসে কয়েকশ যুবক হবে এমন যে জীবনে কখনো 100 বার পড়ে নাই। হইতে পারে না? পারে না? পারে না? পারে না? এবার বলুন তো লাভটা কেমন হয়েছে? এবার জিজ্ঞেস করেন জিবরিল এই 4 মিনিটে রব আমাকে কি দিয়েছেন, কি দিবেন? জিবরিল বলবে এটা আমি জানি না, এটা আমি জানি না। 1.25 লাখ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একসাথে যদি কল্পনা করে যে 4 মিনিট রব কি দিয়েছেন, সমস্ত ফেরেশতা যদি একসাথে কল্পনায় ছবি আঁকে এই মুহূর্তে রব কি দিয়েছেন, সকলের কল্পনা যেখানে গিয়ে শেষ হবে এখান থেকে 4 মিনিটের পুরস্কার শুরু। আমার কাছে এর চেয়ে বড় কোনো শব্দ আমার কাছে আর বলার নাই। বাস্তব না? বাস্তব। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। এখন যারা আশেপাশে পেঁয়াজু খাইতেছে তাদের কত সওয়াব হয়েছে? শুধু 0 না -0? 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, পড়েন 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 100 বার পড়ে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, কতবার? 100 বার। আল্লাহ নবী বলেন ফালাহু আইদলু আশারাতে ফারাসিন মিআতে ফারাসিন মুসাররাজাতিন মুলাজ্জামাতিন মুসাল্লাহাতিন। কোন মানুষ যদি 100টা ঘোড়াকে জিনপোষ সহ, জামা সহ, অস্ত্র সহ কোন মুজাহিদকে তুলে দেয়, যেই পরিমাণ নেকি হবে, আল্লাহর নবী বলেন 100 বার আলহামদুলিল্লাহ বললে সেই পরিমাণ নেকি হবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। পড়বো তো? কবে? মওতের পরে। জওয়ানরা বলো কবে? মওতের আগে না মওতের পরে? আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 100 বার পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ফালাহু আইদলু মিআতে বুদনাতিন মুকাল্লাদাতিন
মুতাকাব্বালাতিন। আল্লাহর নবী বলেন কেউ যদি 100টা উট যদি মিনার ময়দানে জিলহজ মাসের 10, 11, 12 তারিখে 100টা উট যদি কেলাদা পরায়া মিনার ময়দানে নিয়ে যায়, এরপরে মিনার ময়দানে জবাই করে, আল্লাহ যদি 100টা উট কবুল করেন, যেই পরিমাণ নেকি হবে, এই পরিমাণ নেকি হবে। সুবহানাল্লাহ কতবার? 2 নাম্বার আলহামদুলিল্লাহ কতবার? 100 বার। 3 নাম্বার আল্লাহু আকবার কতবার? 100 বার। পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে রাসূল বলেন যদি কোনো মুসলমান 100 বার পড়ে কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ কতবার? আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়ে, আল্লাহ নবী বলেন ফাইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দিবে। হায় বন্ধু, যদি 100 টাকা দিত কতবার পড়তাম? যদি 500 টাকা দিত কতবার পড়তা? যদি 1000 টাকা দিত কতবার পড়তা? এই প্যান্ডেলটা ভরে দিত তো কতবার পড়তা? অথচ রাসূল বলেন ফাইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে যদি কোনো মুসলমান প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পড়ে, কতবার? 100 বার দুরূদ শরীফ পড়ে। একবার দুরূদ শরীফ পড়লে সঙ্গে সঙ্গে 10টা রহমত দিবে, সঙ্গে সঙ্গে 10টা নেকি দিবে, সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মুছে দিবে, সঙ্গে সঙ্গে 10টা দাম বুলন্দ করে দিবে। তাহলে যদি দুরূদ শরীফ 100 বার হয়ে যায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়বো তো? এরপরে যদি কোনো মুসলমান প্রতিদিন 100 বার পড়ে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, পড়েন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা যদি বেশি বেশি পড়ে, এই জওয়ানরা নতুন সংবাদ শুনো, সংবাদ সংবাদ সংবাদ, এটা যদি তুমি বেশি বেশি পড়ো, রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, তোমার জীবনে সুন্দর সুন্দর উপকরণ দিয়ে আমি তোমার জীবনটাকে সাজিয়ে দিব। সুবহানাল্লাহ। কি দিয়ে সাজিয়ে দিবে বলেন? সূরা হুদ খুলেন তো, সূরা হুদ, সূরা হুদ খুলেন, বিসমিল্লাহ। বারো পারা। এই তো আবার পরেরটাই হুদ দেন হয়েছে। দেখেন দেখেন জওয়ানরা শুনো, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা না ইস্তিগফার করো, সুম্মা তুবু ইলাইহি, এরপর তওবা করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ইস্তিগফার করো, তওবা করো। সূরা হুদের 3 নম্বর আয়াত, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা ইস্তিগফার করো, সুম্মা তুবু ইলাইহি, এরপরে তওবা করো, ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, একটা নির্ধারিত সময় পর্যন্ত আমি তোমাকে সুন্দর সুন্দর উপকরণ দিয়ে সাজিয়ে দিব। তাহলে ইলা আজালিম মুসাম্মা এই শব্দটা দ্বারা বোঝা যায় এটা হলো ইস্তিগফারের দুনিয়াবি পুরস্কার। সুবহানাল্লাহ বলছে, এটা ইস্তিগফারের কি পুরস্কার? কারণ যদি দুনিয়া না হইতো ইলা আজালিম মুসাম্মা বলতো না, নির্ধারিত সময় পর্যন্ত বলতো না, কারণ জান্নাত নির্ধারিত সময় পর্যন্ত না, জান্নাত অনির্ধারিত। জান্নাত কি? তাহলে বোঝা গেছে এটা দুনিয়ার পুরস্কার না আখিরাতের পুরস্কার?
এবার দেখেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলেন জিকিরের দ্বারাই দিল মুতমাইন হবে, জিকিরের দ্বারাই দিল মুতমাইন হয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফায়ে নাওয়াল্লাহ মারকাজা তিনি বলেন এটা জিকিরের জান্নাতের পুরস্কার নয়, এটা জিকিরের দুনিয়ার পুরস্কার। এটা জিকিরের কি পুরস্কার? দুনিয়ার পুরস্কার। তাহলে নামাজের দুনিয়ার পুরস্কার হলো দিল প্রশান্তিতে ভরে যাবে, জিকিরের দুনিয়ার পুরস্কার দিল প্রশান্তিতে ভরে যাবে, ইস্তেগফারের দুনিয়ার পুরস্কার রিজিকে ভরে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইস্তেগফার ওয়ালার জামাও সুন্দর হবে, ইউমাত্তিকুম মাতান হাসানা। ইস্তেগফার ওয়ালা নামাজওয়ালা জিকিরওয়ালা ইস্তেগফারওয়ালার জামা সুন্দর, নামাজওয়ালা জিকিরওয়ালার ইস্তেগফারওয়ালার রিজিক সুন্দর, নামাজওয়ালা জিকিরওয়ালার ইস্তেগফারওয়ালার চেহারা সুন্দর, নামাজওয়ালা জিকিরওয়ালা ইস্তেগফারওয়ালার বিবিও সুন্দর, বাচ্চাও সুন্দর, ঘরও সুন্দর, দুনিয়াও সুন্দর। সুবহানাল্লাহ বলেন না। আর নামাজ ছাড়া জিকির ছাড়া ওয়ালা দেখতে সোরা সোরা। হ্যাঁ, গানজুটি দেখতে কেমন? গানজুটি দেখতে কেমন? মদ্যপ দেখতে কেমন? জুয়ারি দেখতে কেমন? পকেটমার দেখতে কেমন? হাও করা নাও কর। হ্যাঁ, কি বলে দেখেন, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা না ইস্তেগফার করো, সুম্মা তুবু ইলাইহি, এরপরে তওবা করো, ইউমাত্তিকুম মাতান হাসানান ইলা আজালিন মুসাম্মা, একটা নির্ধারিত সময় পর্যন্ত সুন্দর সুন্দর উপকরণ দিয়ে জীবনকে সাজিয়ে দিব। ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলা, আমার কাছে যে ফজল তালাশ করে আমি তারে ফজলে ফজলে ভরে দিব। সুবহানাল্লাহ বলে। এবার বলে ওয়াইন তাওয়াল্লাউ, যদি না করো, যদি ইবাদত না করো, যদি ইস্তেগফার না করো, যদি তাওবা না করো, ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। দুনিয়াতে 5 আগস্ট কি দেখছো? আরো 5 আগস্ট বহুত আসবো। কি দুনিয়াতে 75 কি দেখছ? 15 আগস্ট 75 কি দেখছ? আরো কত 75 আসবো। মনে হয় বুঝেন না। হ্যাঁ, কি বুঝছেন? হ্যাঁ, আল্লাহ কয় আমি নি কই, ওয়াইন তাওয়াল্লাউ, যদি তোমরা ইস্তেগফার না করো, যদি তোমরা তওবা না করো, যদি তোমরা ইবাদত না করো, ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, এক ভয়ানক দিবসের আযাবের আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি। যেদিন কি করবা তুমি? ইলাল্লাহি মারজিউকুম, যেদিন তোকে আমার কাছে আসতেই হবে। ইলাল্লাহি মারজিউকুম, যেদিন তোকে আমার কাছে আসতেই হবে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর আমি তো সব পারি। সুবহানাল্লাহ। এজন্য নামাজ দিলাম সবক, আর এই 6টা তাসবিহ সবক দিলাম, আর বাকি নামাজের পরে যেগুলো পড়তে বলেছি দিলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। এই মুহূর্তে এই মজলিসে যতজন আছেন সকলের কাছে পায়ে ধরে বলি, চলো নিয়ত করো আজকে এশার নামাজটা জামাতের সাথে পড়বো। জওয়ানরা এখন কি বুট খাইতে যাইবা না মসজিদে যাইবা? ইনশাআল্লাহ এখনই প্রত্যেকে একটু বরকতের জন্য একটু পকেটে হাত দেন, যে আমি এই মাদ্রাসার জন্য, এই মসজিদটার জন্য 1000 টাকা 500 টাকা দিলাম, একটু বরকতের জন্য পকেটে হাত দেন। 1টা টাকা দিয়ে পকেটে হাত দেন, 1টা টাকা।